কি হচ্ছে? বিয়ে। বিয়ে গির্জাতে বিয়ে হচ্ছে। আমার বউকে ধরে রাখা লাগতেছে। কি হচ্ছে? বিয়ে। বিয়ে। এরা সবাই দেখতে আসছে। একটু দেরি হয়ে গেছিল। প্লেনে করে আসছে বর। প্লেনটা কোথায় গেল? কোন প্লেন? এই যে প্লেন ম্যান। পাইলট। প্লেন দেখি কোলে নিয়ে রাখছে। পাইলট পাইলট। প্লেন দেখি কোলের মধ্যে নিয়ে রাখছে। এখানে ল্যান্ড করছে? প্লেন কি এখানে ল্যান্ড করছে? হ্যাঁ হ্যাঁ নাকি এখানে ল্যান্ড করছে? এখানে। এবার বিয়ে শেষ। এবার সবাই এখন ঘরে যেতে হবে। মুখটা বন্ধ। এইদিকে ল্যান্ড করছে প্লেন। এই মা ঘরে নিয়ে যাচ্ছে। মুখটা বন্ধ করো। বন্ধ করো বলে এই খেলাধুলা দেখেন। সবাই যাচ্ছি। আত্মীয় স্বজন। ওরে বাবা রে, ভিআইপি আত্মীয় স্বজন। একটা শুধু আসল জিনিস। এই জায়গাটাকে একটু বালু দিয়ে ঢেকে দিই। কত সুন্দর হয়েছে এখন জায়গাটা। সামনে বসে মাটি ফেলাবো। এই সবগুলো জায়গায় আমরা যখন ওই যে ধানটা উঠে যাবে তখন হচ্ছে মাটি পাওয়া যাবে। এখন তো মাটি পাওয়া যাচ্ছে না। তখন এই জায়গাগুলো হচ্ছে সব জায়গায় একেবারে মানে এই জায়গাগুলো সব জায়গায় মাটি ভরাবো। এই জায়গাগুলো যতগুলো ফাঁকা ফাঁকা আছে এগুলো সব জায়গায় মাটি উঠাবো। তাহলে জায়গাটা সুন্দর হয়ে যাবে। আর বাগানটা তো একটু আরেকটু মাটি দিয়ে আরেকটু ঠিকঠাক করে দেবো। অনেক কাজ আছে বাগানে। এই বাগানের কাজ শেষ করে গিয়ে তারপর আবার রান্না বান্না করবো। এই গাছটাকে এখান থেকে সরাই দেবো, কারণ এই জায়গাটা আমরা মানে খালি করবো আস্তে আস্তে। কারণ এই জায়গাটা মাটি ফেলে এখানে একটা বারান্দার মতো করবো আমরা, এরকম একটা প্ল্যান আছে। তো এই জায়গাটা এই আস্তে আস্তে গাছগুলো সরাই দিচ্ছি। আর এখানে 2টা গাছ ছিল, প্রথমে একটা ওই দিন সরাই দিয়ে গেছে, বেঁচে গেছে ওইটা ওখানে। হ্যাঁ এগুলা নিজেই হয়েছে, এগুলা আমরা লাগাইনি। খুব সুন্দর। সবাই ভাত খাইতে। এরা তো থাকবে রে। হাই রে কপাল, খাবে কেমন? উল্টে পড়ে যাচ্ছে রে। বর আর বউ খাবার খেতে বসে একসাথে সবাই বসু। হ্যাঁ একসাথে তো সবাই। আজকে বিয়ে হয়ে গেল না, কালকে হচ্ছে বউ ভাত, আর এখন খাচ্ছে। বর তো উল্টে পড়ে যাচ্ছে। বর কোনে আত্মীয় স্বজন খাওয়ার জন্য বসে গেছে। আর আপনারা খাবেন না? আমরা রাখে দিচ্ছি, ওটা খাবো। সাজিটা দাও, টমেটো দিচ্ছি। না এটা একে তুমি একে ধরা। এই শাড়ি বলে গিফট দিবে একটা। এই শাড়ি গিফট দিবে। ডায়মন্ড। এই ডায়মন্ড ধরে আছে। ডায়মন্ড বলে গিফট দিবে। উল্টা পড়ে কি ডায়মন্ড রে? ডায়মন্ড গিফট দিতে। এটা গরুর, এটা গরুর পা গিফট করতে আসছে সাজানোর জন্য। এটা দুদিন মাথার উপর রাখে দে। কে পছন্দ? এইটা গিফট দিল, এইটা গিফট দিল। দাঁড়া, ছিড়াই দিল ফুল। যে গিফট আসলো। ধারাইতে কি করো তোমাকে? হ্যাঁ ভয় লাগে। কও না কি করো? হ্যাঁ হ্যাঁ পাতাগুলো মরে যাবে না, খাই ফেলাই ভালো। এরা চলে যাচ্ছে। বিদায়। এদেরকে সবাই আনো, এরা দেখবে না। উল্টে পড়ে গেল। দুঃখে পড়ে গেছে যে বউ চলে যাচ্ছে, ফিট পড়ে যাচ্ছে। এই যে প্লেনে করে নাকি এখন বউকে নিয়ে যাওয়া হবে। বর আর বউকে কলা করে নিয়ে যাওয়া লাগতেছে দুঃখে। এদিকে ঘুরাও। আরে ওই মানুষগুলোকে আনবা না, হা করে ওখানে তাকায় আছে। আচ্ছা বাই বাই বুড়ি বললো, যে বুড়ি বললো বাই। গরুকে নিয়ে আসো, গরুও দেখবে। তো উল্টে এই নাও, এই দাঁড়া। আগে প্লেনে পালাচ্ছে।
এর দুঃখে হাঁটু পা ভাঙে গেছে। চলো খেলা চালাও এদেরকে। আমি মনে কামতেছি নাকি। নিয়ে গেল। বাই বাই, তোমরা সবাই বাই দিয়ে দাও। কালকে আমার বউ ভাত আমার প্লেন। এখানে কি কি করবা? হ্যাঁ নিম গাছ লাগাবো। ওই জন্য চলে গেল। এটা তো ইয়া কাটতে বলে নাই না, কেন বলে না? আচ্ছা কিন্তু পচে পচে না তো, কি খালি বলে ইয়া করে ইয়া করে। ওই যে খাইলো খাইলো খাইলো। ওই নিম গাছ কি হয়েছে? কি হয়েছে? ঝাল মাখে। কি ঝাল মাখে খাবো। কে কাটবে? কে? তুমি গেলা না? আকুর সাথে গেলা না? চলে গেছে আকু। সিরিয়াল লাগছে। ডালনা খাবে কি করো? সাজাই, আমার এগুলো সাজাইতে খুব সুন্দর লাগে। এগুলো কাঁচা থাকলে সাজাইতে বেশি সুন্দর দেখতে। আমাদের এখানে গাছ লাগানো শেষ। দেখেন বেড়াটা কেমন হয়েছে। এবার আর ছাগল খাওয়ার চান্স নেই, তাই না? আমি রান্না বান্না করবো। মুরগিগুলো যে কি করে এদিকে। আর আজকে যেখানে রান্না বান্না হবে, সিঙ্গেল চুলা, আমাদেরই চুলা এটা। ওই রান্নাঘরে অনেক রোদের কারণে এই যেখানে আজকে রান্না বান্না হবে। আর এই যেখানে কবুতরগুলো খাচ্ছে খাবার। আর এই যে ভাতের চাল উঠানো হয়ে গেছে। একটা ছিল কি সুন্দর জ্বলতো। ওই চুলাটা কই? এটা তো মামুনি মানিয়ে গেছে। নিয়ে যায় অনেকদিন রান্না করবো পাতায়, রান্না করে ভাঙিয়ে গেল। অনেকদিনে রান্না করছি, মাটিতে কিছু বসাই দিছিল,
একটা জিনিস দেখাই, দেখেন এই যে মা এখানে কি সুন্দর এই মিষ্টি কুমড়োগুলো ঝুলাইছে দেখেন, মানে আরিয়ানা রাখু, মানে এরকম করে ঝুলাই রাখলে আপনার হচ্ছে নষ্ট হয় না। গ্রামে আসলে কিন্তু দেখা যায় এই সমস্ত। এই দেখেন মাটির বাটনাতে কি সুন্দর মরিচ বাটা হচ্ছে, মানে খুব বেশি যখন দরকার না হয়, অল্প অল্প দরকার হয়, তখন সংক্ষেপে এটা করে নিলে আমাদের সুবিধা না। আর অনেক হলে তখন তো শিলপাটাতে আগে শিল্পটা কয়দিন আর বানাচ্ছিল, এইটাতেই বাটে। এটাতেই এইটাতেই বাটে নাতে। সুন্দর একেবারে ইয়ে হয়ে যায়। হ্যাঁ কেমন দেখতে গুলা কেরা? এখন কি রান্না হবে? এখন হচ্ছে শাক ভাজি, লাউ শাক ভাজি, তারপর হচ্ছে টক পাতা ভর্তা, তারপর হচ্ছে ডাল, মাংস, মুরগির মাংস। আর এই যে আজকের আকাশটা কি সুন্দর লাগতেছে, পরিষ্কার, মেঘ নাই। সামান্য মুড়ি দিয়ে ডাল রান্না হয়ে গেছে? না, বাগার দিইনি এখনো, একটু ইয়া হোক, ফুটুক তারপর। এই যে ডাল ফুটতেছে, কি হবে এখন? শাক শাক ভাপ দিবে, ভাপা দিবে, ভাপ দিয়ে তারপর বাজার থেকে নেওয়া হয়েছিল এই শাকটা। সুন্দর না শাকটা? পানি ছাড়া তো। বাজার এই যে ডালটা হয়ে গেছে এখন, এটা কমপ্লিট। আর এই যে মশলা পাতি এগুলো মাংস রান্নার জন্য, আর হচ্ছে টক শাক। কয়টুক হয়ে গেছে শাক? একটুখানি, কতগুলো শাক ছিল না, একটুখানি হয়ে গেছে। শাক বাগার দেবে না, সম্বার দেবে। কি সম্বার হবে? পেঁয়াজ আর শুকনো মরিচ, একটু আলু দিব সাথে, অল্প, এই যে অল্পখানি আলু, এই যে আলু দিবে সাথে, এই একটুখানি আলু দিব। এই আলুটা আগে সিদ্ধ করে নেবে, তারপর দিবে শাক না। আর আজকে আমরা আছি এই যে নিম গাছের নিচে। নিম গাছটা অনেক সুন্দর ছায়া দেয়। নিম গাছের হচ্ছে কয়টা এসির কাজ করে? 10টা। 10টা এসির কাজ। এই যে এর আগের ভিডিওতে দেখছিলেন আমরা ভর্তা করছিলাম, আজকে ওই যে করা হচ্ছে। এটা অনেক সুন্দর, মানে এত টেস্টি লাগছিল। নিজেদের গাছের আমরা সিদ্ধ করছি, বাস এখন এটাকে ম্যাশ করা হবে। এই যে কাঁঠাল পাতা নিয়ে আসছি, এখন আমরা হচ্ছে শাক খাবো এটার মধ্যে। দাও, শাকটা খায় টেস্ট করবো কেমন হয়েছে। দে দেখতে দেয় না। এই যে নিচে, এই যে দেখেন কাঁঠাল পাতায় গরম। এই যে কাঁঠাল পাতাতে নিছি, দেখি কেমন লাগে, কেমন টেস্ট হয়েছে। একেবারে কোনো ভেজাল নাই শাকের মধ্যে, ডাটা সেই টেস্ট, অনেক মজা হয়েছে। একেবারে টাটকা শাক তো, আর হচ্ছে কোনো সার নাই, দেওয়া ইয়া নাই, পানি নাই, অনেক মজা হয়েছে। ভাতের বদলে পঞ্চ এমনি এমনি খাইতে অনেক মজা।
খাবা? ধরো এটা, ধরো এটা, ধরো। এই যে আরিয়ানা এখন আমার সাথে খাইতে বসছে। না মজা না আরিয়া? এখন কি হবে? এখন টক পাতা রান্না করা হবে। কালকে টক গাছ কিনে নিয়ে আসছি না, ওটার পাতাগুলো মরে যাবে, এই জন্য ভাবলাম যে পাতাগুলো ছেড়ে ইয়ে করি। কি ভর্তা করবা? এটা দেওয়ার জন্য এখন রেডি হচ্ছে এগুলো। এই যে প্রায় হয়ে গেছে এই চাটনিটা। এখন খাইয়ে দেখি কেমন হয়েছে, টেস্ট করে দেখবো। এই টেস্ট করে দেখি কেমন লাগে। সেই মজা হয়েছে। একটু লবণ দাও, একটু লবণ দাও। এখন মাংস রান্না হচ্ছে। এখন বেলা বাজে প্রায় কয়টা? 3টা মনে হয় না আরিয়া? না কয়টা বাজে দেখি। 3:30টার কাছাকাছি। আজকে আমাদের বাগানে কাজ করার কারণে দেরি হয়ে গেছে রান্না বান্না। এই যে মশলা কষাই নেবে এখন। তো মশলা কষানো হয়ে গেছে না? এখন এই যে মাংস দিয়ে নিচ্ছে। এই যে গাছের নিচে বসে থাকতে সেই মজা। আপনার এই গাছটা যে এত সুন্দর লাগতেছে, আমার বিছানার যে ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন কি সুন্দর লাগতেছে, সবুজ একেবারে। আর এই যে মাংস রান্না প্রায় শেষের দিকে, না হয়ে গেছে না? একটু মাংস টেস্ট করে দেখি কেমন হয়েছে, খেয়ে দেখি আপনাদেরকে জানাচ্ছি কেমন হয়েছে। এই যে গরম গরম মাংস, গরম অনেক। এই যে মাংস, দেখি কেমন লাগে খাইতে। আমার টেস্ট হয়েছে সেই মজা। বিশেষ করে আরিয়ানার জন্য রান্না, আরিয়ানা আরাধনার জন্য। চুলার রান্না অনেক মজা লাগে। আর খোলা আকাশের নিচে ফাঁকা জায়গায় খাওয়াটাই অন্যরকম, মানে মজাই আলাদা। আর এখন হচ্ছে বিকাল 4টা বাজে। এখন আমরা এই যে পানি নিতে আসছি বাগানে, হচ্ছে সারের পানি দিব আর কি, খোল পচা পানি দিব। এই যে দেখেন রান্না বান্না শেষ করে আমরা চলে এসেছি আবার বাগানে। ঝাড়ু ঠাড়ু দিব আর হচ্ছে পানি দিয়ে যাব। আর ভাবছিলাম ওই যে আপনাদেরকে ওই দিন দেখাইছিলাম খোল ভিজায় রেখে গেছি, যে আজকে পানিটা দিব, ওটা 3-4 দিন হয়ে গেছে। তো এসে দেখি খোল খুঁজে পাচ্ছি না, কই কই কই। পরে মা বলতেছে যে খোলগুলা ভাবছে ময়লা পানি, এজন্য ফেলে দিছি। তো আর দেওয়া হলো না। তো এখন শুধু পানি দিব আর তারপর স্নান টান করে ভাত খাবো। প্রায় কিন্তু সন্ধ্যা হয়ে আসছে, এখন 4টা বাজে। তো বাড়ি আসলে আমাদের এই অবস্থাই হয়। তো দেখতে থাকেন। এই যে কাজ করতে করতে প্রায় রাত হয়ে গেছে। এখন আমরা এই যে বাইরে বসছি আবারও। দেখতে পাচ্ছেন যে এই যে কি বলে চুলা ধরানো হয়েছে। আমরা এখন চায়ের আড্ডা হবে, চা খাবো। তো আপনারা দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, সেই সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখনও অনেকে আপনারা সাবস্ক্রাইব করছেন না, আর যারা করছেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন প্রায় মানে এখন ওই শীত শীত চলে আসতেছে। আর এই যে আমাদের এখন আড্ডা হবে এখন চায়ের। এই যে দেখেন এই যে দুধ নিয়ে আসছে, একেবারে খুব সুন্দর এই দুধটা। তো এই দুধ দিয়ে এখন আমরা চা খাবো।
আর এই যে এখানে পাতিল বসানো হয়ে গেছে, এই দেখেন। এই যে আমাদের চা রেডি, এই যে দেখেন চা হচ্ছে এখনো চুলায়, চা রেডি। আর আমরা এখন এই যে চা খাবো বাইরে। পোকার কারণে লাইট জ্বালানো যাচ্ছে না এখন। এই দিনাজপুরে প্রচণ্ড পোকা, সন্ধ্যার পরে হয়, লাইট জ্বালাইতে পারি না। এই জন্য এইটা যতদিন পর্যন্ত ধান না কাটবে ততদিন পর্যন্ত এই পোকা থাকবে। ধান কাটাটা শেষ হয়ে যাবে, তখন এই পোকাও শেষ হয়ে যাবে। আর কদিন পর এখানে বসে, আর আমাদের সাথে জয়েন করেছে আরিয়ানার মাসি। আর কদিন পর এখানে বসে চা খাওয়া যাবে না, কারণ এত শিশির পড়বে আর এত ঠান্ডা পড়বে। আসলে ওই চুলার ওইখানে যাইতে হবে। হ্যাঁ, এত ঠান্ডা এই জায়গায় পড়বে রে ওই দিনগুলা। তখন খালি ঘরে কতক্ষণে যাব। ওই দেখেন আরিয়ানা কি নিয়ে আসছে, মাটির ইয়াতে রাখবে বলে। দাও দাও। হ্যাঁ, মাটা পানি রাখলে সমস্যা আছে? না না, নাই কোনো সমস্যা নেই। কি করবো, আমি তো শুকাতে দিই। চা একটুখানি, পাতিলটা বিশাল বড় আমাদের। খামু যখন স্বাদ করেই খাই। কি যে একটা কথা, সেই ঘন চা আর বৃষ্টি চা খাই যা। মন হয়েছে, খেয়ে জানাবো। খাই তো। হ্যাঁ, চাটা খেয়ে জানো। দারুন দারুন দারুন, অনেক সুন্দর হয়েছে। তাই আমি তো ঠান্ডা। আরিয়ানা খাও তো। ও গরমের জন্য খাইতেই পারছে না, ঠান্ডা হোক। ওইদিকে আমাদের চুলা জ্বলতেছে, দেখি আমি খাই, একটু খাইয়ে দেখি। বেশ মজা হয়েছে। দারুণ হয়েছে না? চাটা খুব মজা হয়েছে। কেমন হয়েছে আরিয়ানা চা? মজা।